পুজোর আগেও রাজ্যে গাঁজা পাচার অব্যাহত। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গাঁজা পাচারের খবর উঠে আসছে। তবে এবার বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রায় 127 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে 24টি ড্রামে, যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকার উপর। তবে এই অভিযান প্রসঙ্গে সোনামুড়া থানার ওসি তাপস দাস তিনি জানাচ্ছেন যে গোপন খবরের ভিত্তিতেই এই অভিযান চলে। সোনামুড়া থানা এলাকার ধনিরামপুর এডিসি ভিলেজের অন্তর্গত রিজার্ভ ফরেস্টের গভীর জঙ্গল থেকেই প্রায় 127 কেজি 28টি ড্রামে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে শুকনো গাঁজা। অভিযানে যদিও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে এই গাঁজার পরিমাণ 1027 কেজি হবে বলে জানাচ্ছেন ওসি। কি বলছেন তিনি শোনাবো। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত ধনিরামপুর এলাকা, এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটাতে লিড করে আমাদের ত্রিপুরার এসটিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আরো, এবং আমরা সোনামুড়া থানা এবং আমাদের 11 বিটিদের টিএসআরও আছে, আমরা সবাই মিলে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি মানে এটা কারোর এমনিতে কোনো ক্লেমিং জমি না, জঙ্গলে। তো এখান থেকে মোট আপনার 24টা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে গাঁজা ভর্তি, এবং তার ওজন করে দেখা গেল 1027 কেজি। তো এটা যদি আমরা আনুমানিক 15-20 হাজার টাকা ধরি, তাহলে এটা প্রায় 1,54,55,000 মতো হয় ডেস্টিনেশন প্রাইস। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা আমরা ইনকোয়ারি স্টার্ট করছি এবং দেখছি এগুলি ওনার কে হতে পারে, বা ডেস্টিনেশন কোথায়, বা এগুলোর সোর্স কোথায়। তো এ নিয়ে আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি অলরেডি। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায়। আপনারা শুনলেন ওসির বক্তব্য। অভিযানে কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি, তবে দেখার বিষয় এত পরিমাণে গাঁজা যেহেতু উদ্ধার হয়েছে জঙ্গল থেকে, তবে সেক্ষেত্রে এই গাঁজার প্রকৃত মালিককে এবং এই গাঁজা কেনই বা গভীর জঙ্গলে রাখা হয়েছিল, এর পেছনে কি রহস্য রয়েছে এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই গাঁজা রাখা হয়েছে, সবটাই কিন্তু পুলিশ তদন্তে বেরিয়ে আসবে। তবে এই পুরো ঘটনায় আগামীতে কাউকে গ্রেফতার করা হয় কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।